হুগলির গোঘাটের রঘুবাটি এলাকায় বরুণ দাস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সন্তোষ পণ্ডিতকে গোঘাট থানার পুলিশ গুজরাটের একটি স্টেশন থেকে গ্রেপ্তার করে। গত মঙ্গলবার সন্তোষকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় এবং 7 দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। আজ ধৃত সন্তোষ পণ্ডিতকে নিয়ে ঘটনার স্থলে তদন্তের জন্য নিয়ে যায় গোঘাট থানার পুলিশ এবং কখন কিভাবে এই ঘটনা ঘটানো হয়েছে সে বিষয়ে গোঘাট থানার পুলিশের জিজ্ঞাসাবাদ করে সন্তোষ পণ্ডিতকে পুলিশে জানতে পারে যেদিন বরুণকে খুন করা হয়েছিল সেদিন তার কাছে একটি ধারালো অস্ত্র ছিল। সেই অস্ত্রটির খোঁজে আজকে তল্লাশি চালানো হয়, কিন্তু সেই অস্ত্রটির কোনো খোঁজ পাওয়া যায়নি। সন্তোষ পুলিশকে জানায় তাপসের সঙ্গে তার ফোনে যোগাযোগ হয়েছিল। তাপস তাকে কাজ দেবে বলেছিল, কিন্তু এখানে এসে এই ঘটনা ঘটে যাবে তা ভাবতে পারেনি। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। तो बुला कर दो बेरे ওই দিন ওই 3 তারিখে রাতে এসেছিল তুমি না তো বৌমাকে ডাকো 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 অন্যটা দাদা তুই যাবো ওইটা আলাদা गाड़ी चेंज कर ली तो डालाटा ये डालाटा कतदिन धरे आते ने बोला था हमको फिर लेके चल गए। रात को किधर था? अब रात को किधर था? रात सो गया किसके पास? उसके पास? हाँ तापस के पास? हाँ हमको 4 बजे भोर हमको घर भेज दिया था। यहाँ पर कैसे इंट्रोड्यूस हुआ, परिचय हुआ कैसे? सर हमको बुलाया था कि आओ यहाँ कलकत्ता में काम है। हाँ हमको इसलिए बुलाया था सर, हम नहीं पता था कि ऐसा ऐसा काम करेगा वो सर। अब से परिचय किया फोन से हुआ ना कैसे हुआ? फोन से हुआ था सर। फोन से हुआ? हाँ आपका नाम? संतोष पंडित है सर। पंडित है? हाँ कहाँ से बारी हो? हम झारखंड से। झारखंड के कदर धनबाद? नहीं बोकारो जिला। बोकारो का? फिर कब निकल गया यहाँ से? 4 बजे भोर हमको गाड़ी बिठा दिया था तो सर। लड़का ही बहुत बैठा दिया? हाँ किधर बैठे हुआ? आरामबाग से तारकेश्वर का गाड़ी बिठा दिया था सर। निकल गया? हाँ और वो किधर मारा था लड़का को? किधर मारा था? वहाँ दारू पी रहा था सर। तुम पिया था? हम नहीं पिया दारू और कुछ नहीं, हम दारू और फिर दारू और पी के लोग पूरा हंसी मजाक कर रहा था सर। हमको नहीं पता था कि इन लोग ऐसा ऐसा काम करेगा सर, हमको वो सब पता कुछ नहीं। जब उन लोग गाड़ी आधा पी लिया उसके बाद गाड़ी आधा रास्ता गया और रोक दिया गाड़ी। उसके बाद हमको बोला कि तुम गाड़ी देखो हम लोग आ रहा हूँ। आधा इतना दूर तक लेके गया सर, उसके बाद से मारपीट कर दिया सर। कि बेल्ट किसके पास बेल्ट निकला? उसका जो जान मारा ना सर उसी का कमर से दिखिए। যেদিন আসে তোমাদের বাড়িতে রাত্রে আর টাইমে আমি ফোন করি সবসময়, দিনের বেলায় কি রাত্রে বেলায় কি, রাতে একটু রাস্তা দেরি হলে আমি ফোন করে বই ডাকি আর কি খাওয়ার জন্য, সেসব জিজ্ঞাসা করি। সেদিন তুমি ওকে প্রায় কতবার ফোন করেছিলে? আমি ফোন করেছি। কতবার? আমাদের কাছে সব রেকর্ড আছে, তুমি বলো না। ফোন করেছিল অনেকবার করেছিল, ধরিনি। ফোনটা ধরে নিয়েছে। হ্যাঁ কটার সময় এসেছিল? এই 11:30 12:15 নাগাদ তোমাদের বাড়িতে এসেছিল এই দুজন মিলে। তারপরে তোমার একবার ফোনটা ধরলো, লাস্ট একবার ফোন ধরেছিল তো? ফোনটা ধরে কিছু বললো যে আমি বাড়ি ফিরছি? করিনি কিছু, জিজ্ঞাসা করি কথা হয়েছে কিছু আমাকে এ ছিল তো বলেনি সে? আমি জানি কিছু বলে না, আমি জানি না। কেউ যদি কাউকে মারে তখন কি এসে বলবে যে আমি মেরে আসলাম? এ কি এসেছিল তোমার স্বামীর সাথে? এসেছিল সেই রাত্রে? দিয়ে তারপরে কখন বেরিয়ে গেল? সকালবেলা চলে গেছে। সকাল মানে কত সকালে? একটু 5টা 5:30 নাগাদ এ বেরিয়ে যায় এখান থেকে, তাই তো? এ তোমার স্বামী নিয়ে বেরিয়ে যায়, তাই তো? মোটরসাইকেল নিয়ে কোথায় দিয়েছিল আমি বলতে পারবো না। এই মোটরসাইকেলের ডিকি আছে? হ্যাঁ একটু দেখো কোথায় থাকে, ওর আশেপাশে খুঁজে দেখো যে ফোন হাতে নেই কোনো। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে
আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।